এসে গেছি হনুমানজির জন্মস্থানে। দেখো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি কিষ্কিন্ধা নগরীতে। কিষ্কিন্ধা কোথায়? হনুমানজির জন্মস্থান। তো যাব কোথায়? দেখো কোথায় যাব, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় যাব। ওই দেখো দূরে ওই যে পাহাড়টা, ওর নাম অঞ্জনাদ্রি পাহাড়, অঞ্জনাদ্রি পর্বতমালা। তোমরা তো সবাই পড়েছো বা আমরা সবাই জানি অঞ্জনা হচ্ছে হনুমানজির মায়ের নাম। তো সেই মায়ের নামেই ওই পাহাড়টার নাম অঞ্জনাদ্রি পর্বতমালা। কিন্তু ওখানে যেতে গেলে কটা সিঁড়ি ভাঙতে হবে বলো তো? 575টা। তো চলো যাই, দেখি পারি কি না। 575টা সিঁড়ি ভেঙে ওই পাহাড়ে আমরা উঠতে পারবো কি পারবো না, এটা খুব ডাউট হচ্ছিল আমাদের। যাই হোক, এসব আলোচনা করতে করতে আমরা চলে এলাম গেটের সামনে, মানে পাহাড়ের গেটের সামনে। এসে দেখলাম সুন্দর একটি হনুমানজি মায়ের অঞ্জনাদ্রি তাহার একটা মূর্তি রয়েছে ওপরটায়। তারপরে গেট, তারপরে এই যে এখানে এসে দেখি সিঁড়িটা ক্রমশ খাড়াই হয়ে গিয়েছে, পাহাড়ে ওঠা সিঁড়ি। সামনে হনুমানজির স্ট্যাচু ফ্যাচু সব রয়েছে, ওনার মায়েরও রয়েছে। তো কি করব সেটাই এখন ভাবছিলাম। কিন্তু সব বাধা অতিক্রম করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা উঠব। চলো, না পারি নেমে আসবো, তাতেই বা অসুবিধে কোথায়। তো উঠতে শুরু করে দিলাম। প্রচুর লোক উঠছে, আমাদের ভয় কি? তো আমরা স্টেপ ফেলতে শুরু করে দিলাম। তো দেখো, এই যে ভিডিওটা নিয়েছি, এটা হচ্ছে 200 সিঁড়ি অতিক্রম করার পর। আর যত উঠছি তত বললে বিশ্বাস করবে না, একদম খাড়াই হয়ে গিয়েছে পাহাড়টা, দেখার মতো পাহাড়টা। তো সেই পাহাড়ে আমরা উঠতে শুরু করে দিলাম স্টেপ বাই স্টেপ। খুব ভালো লাগছিল, খারাপ লাগছিল না। হ্যাঁ, একটু উঠতে তো কষ্ট হবেই, সে তো জানা কথা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমরা উঠবই। তো চলো উঠি, দেখি হনুমান ভিডিও হচ্ছে। এসে গেছি অঞ্জনী পর্বত। জয় হনুমানজি, জয় বজরংবলী। তো বন্ধুরা দেখো, আলটিমেটলি এসে গেছি। এখানে উঠে মনে হলো 575টা সিঁড়ি ভেঙে যে ওঠা সার্থক, সত্যিই সার্থক। এত মনোমুগ্ধকর, সবাই হাঁ চোখে তাকিয়েছিলাম আমরা। কি অপূর্ব, কি অপূর্ব, মানে না বললে বোঝানো যাবে না। আর ওই যে ক্লান্তিটা, 575টা সিঁড়ি ভেঙে ওঠার যে ক্লান্তি, সেটা এখানকার ঠান্ডা শীতল হাওয়া পুরো মুছিয়ে দিচ্ছিল ক্লান্তি। কি অসাধারণ! এটা হনুমানজির জন্মস্থান অঞ্জনী পর্বতমালা। কি ভালো, কি ভালো। সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মন্দিরটা ছোট্টর ওপরে, কিন্তু কি অপূর্ব। মানে এই যে পরিবেশ, পাহাড়ের ওপরে যে এত সুন্দর দৃশ্য, এটা যদি না উঠতাম দেখতে পেতাম না। পুরো তুঙ্গভদ্রা নদীটা দেখা যাচ্ছে, তার দুপাশে দুটো নগরী, একদিকে কিষ্কিন্ধা আর ওই একদিকে দক্ষিণ, একদিকে উত্তর। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, অপূর্ব। কি ঐতিহাসিক ব্যাপার না? এখানে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন, কিষ্কিন্ধা নগরী। রামচন্দ্রের সঙ্গে এখানেই মুলাকাত হয়েছিল। কি অপূর্ব ব্যাপার, সত্যি। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমি তো তোমাদের বলছি, কিন্তু যদি দেখো তোমরা স্বচক্ষে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই যে মন্দির দেখো। তবে হ্যাঁ, কালকের আবার আসবো, মানে দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো, কারণ একদিনে পুরোটা দিতে গেলে প্রায় 10-15 মিনিট লেগে যাবে। তো অতটা তো দেওয়া সম্ভব নয় ভিডিওতে। তো একদিনেই এতটা লং ভিডিও করা সম্ভব নয়, কারণ কেউ দেখবে না, শর্ট ভিডিওই করতে হয়। তো কালকের আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো অঞ্জনাদ্রি পাহাড়ের পুরোটা দেখিয়ে দেবো, পাহাড়টা পুরো দেখিয়ে দেবো, মন্দিরের ভেতরে বিগ্রহটাও দেখিয়ে দেবো। আর শুধু তাই নয়, হনুমানজির চেলা চামুণ্ডাদেরও কালকে দেখিয়ে দেবো। কালকের ভিডিওর জন্য ওয়েট করো কিন্তু। টাটা।